মমতা বন্দ্যোপাধ্যায় ক্রমশ কিন্তু কোণঠাসা হয়ে পড়ছেন। কোণঠাসা মানে রাজনীতির ময়দানে, পশ্চিমবঙ্গের রাজনীতির ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায় কোণঠাসা হচ্ছেন। আমি বলছি না কিন্তু তৃণমূল কোণঠাসা হচ্ছে, আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন। কেন বলছি জানেন? তার কারণ হচ্ছে, আপনারা জানেন মহাকুম্ভকে যেভাবে মৃত্যু কুম্ভ বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরে কার্যত গোটা দেশ জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বহু মানুষ মুখ খুলেছেন, বহু মানুষ। সেই বিভিন্ন প্রতিবাদ যখন চারিদিকে হচ্ছে, যখন চারিদিকে মানুষ উত্তাল হয়ে উঠছে, সনাতনীরা যারা ধর্মকে ভালোবাসে, যারা ধর্মকে মেনে চলেন, যাদের কাছে দেশের পরে ধর্ম সবার আগে, তারা প্রত্যেকেই প্রায় এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলাতে কার্যত রেগে গেছেন। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী ক্রমাগত কিন্তু এমন জায়গায় নিয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবার কার্যত কোণঠাসা হয়ে পড়ছেন শুভেন্দু অধিকারীর প্রত্যেকটা বক্তব্যে। আজকে শুভেন্দু অধিকারী যখন রাজভবনে যান, তারপরে বেরিয়ে এসে রাজভবনের বাইরে প্রেস কনফারেন্স করে যে কথাগুলো বলেন, অর্থাৎ সাংবাদিকদের সামনে যে কথাগুলো বলেন, সেটা কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর চাপে কোণঠাসা হয়েছে।